আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আমি একটা সাধারণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি। এখানে বড় সাইজের একটা আলু ডুমো করে কেটে নিয়েছি। এখানে অল্প কিছুটা কাঁচা কুমড়ো, একদম টাটকা। আর এই সবজিটা এই রান্নাটা টাটকা সবজি দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়। আর আমি এই কাঁচা কুমড়োর খোসাটা ফেলে দিই না, এভাবে কেটে নিয়েছি। অল্প কিছু নিয়েছি এখানে পটল আর পুঁই শাকের ডাঁটাগুলো এভাবে কেটে নিয়েছি। কিছু টাটকা পুঁই শাক নিয়েছি। মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ। আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আপনারা অন্য কোনো সবজি নিতে পারেন, পটলের বদলে ঝিঙেও নিতে পারেন, বা পটল থাকলেও ঝিঙে দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে যে সবজিগুলো আছে সেগুলোই নিয়েছি আমি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখন দেব সর্ষের তেল, বাড়ির খাঁটি সর্ষের তেল। আমি সর্ষের তেলই রান্নাটা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি দেব মাছ। আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এখন আমি আলু, কুমড়ো, পটল আর পুঁই শাকের ডাঁটাগুলো ভেজে নেব। লবণ হলুদ, লবণ আর হলুদ দিয়ে আমি সব সবজিগুলো ভেজে নেব। এখন পুঁই শাকের পাতাগুলো দেব না। আলু পটল ভাজা হয়ে গেছে, আমি আলু কুমড়ো ডাঁটা এগুলো তুলে নেব। সবজিগুলো তুলে নিয়েছি। কড়াইয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। ফোড়নে দেব শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন। লঙ্কা 5 ফোড়ন একটু নাড়াচাড়া করে নেব। তেল ছিটাবে না, তার জন্য আদা রসুন দেওয়ার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন দেব বড় চামচে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। শুকনো মশলাগুলো অ্যাড করব, তার জন্য একটু জল দেবো, তাহলে পুড়ে যাবে না। দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। লঙ্কাটা ঝাল বুঝিয়ে দিতে হবে। আমি এখানে 1/2 চামচ দিয়েছি। দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা সবজিগুলো দেব, একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। এখন ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব। এগুলো ভাজার সময় দেব না, পুঁই শাক এমনিতেই নরম, দেখে মনে হবে অনেকগুলো, কিন্তু একবার ভাপ দেওয়া হলেই অল্প হয়ে যাবে। এখন আমি অল্প লবণ দেব, কারণ সবজি ভাজার সময় লবণ দেওয়া আছে। এখন একবার নেড়ে দেব। সব সবজিগুলো একবার আমি এইভাবে কষে নিচ্ছি। আমি কোনো জল এখানে ব্যবহার করি না এখন, কারণ পুঁই শাক থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটাতেই কষা হয়ে যাবে তরকারিটা। আর এই যে বন্ধুরা, পুঁই শাকগুলো অনেকগুলো লাগছিল দেখে, এখন একদম কমে গেছে। আমি এখন অল্প একটু জল দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। পুঁই শাকের ঘন্ট, তার জন্য অল্প চিনি দিচ্ছি। মানে স্বাদ, চিনি দিলে তরকারির স্বাদটা বেশি ভালো আসে। এখন আমি সব কিছু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এগুলো সেদ্ধ হতে দেব। যে মাছগুলো ভেজে রেখেছি সে মাছগুলোর আমি কাঁটা ছাড়িয়ে নেব। আর এইভাবে কাঁটা ছাড়িয়ে মাছ রান্নাটা করলে সবজি
সবাই খেতে ভালোবাসে। মাছের মাথা দিয়েও রান্না করি, কিন্তু সবাই তো খেতে পারবে না, কাঁটা হয়ে যায়। তার জন্য আমি মাঝে মাঝে মাছের পেটি, মাছের পিস এভাবে দিয়ে সবজি রান্না করি। মাছে কাঁটা ছাড়ানো হয়ে গেছে। বন্ধুরা, আমি ঢাকাটা খুলে নিয়েছি, আবার নেড়ে দিচ্ছি। আলু, কুমড়ো, পটল সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন মাছের যে কাঁটা ছাড়িয়ে রেখেছি মাছগুলো দিয়ে দেব। এই দেখুন, একবার আর একবার এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর এই যে পুঁই শাকের এই ঘন্টটা এইরকম মাখো মাখোই হবে। এটা ঠান্ডা হলে আর একটু ঝোলটা শুকিয়ে যাবে। আর রান্নাটা হয়ে গেছে, আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। আমি এই রেসিপিটা যেভাবে বাড়িতে বানাই সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।